দখল করে আছে। আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে? বান্দা, তোর চোখ তোর কাছে রাখ, মনটা আমাকে দে। হাতটা তোর কাছে রাখ, মনটা আমাকে দে। আল্লাহ চাচ্ছে মন, শয়তানও দখল করে আছে মন। এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে? যে বান্দা নামাজে সিজদা কপাল ঝুঁকার আগে মাথাটা মনটা আল্লাহর দরবারে ঝুঁকাই দেয়, মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে। এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না। কিভাবে দিচ্ছে না? আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে, বিভিন্ন কথা নিয়ে আসছে। এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হাতও ঢুকাইতে পারবেন না, অ্যারেস্ট করতে পারবেন না। এই যে ফর্মুলা, কিভাবে যুদ্ধ করবেন, এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে। এরাই হচ্ছে মুহাক্কিক, আল্লাহর ওলি, সালেহীন বান্দা। ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিবে। সে যেই হোক, যদি শিখাইতে পারে সালেহীন বান্দা, আর যদি শিখাইতে না পারে এবার বলেন সে ফর্মুলা আছে কোথায়? কোরআন হাদিসে কোথায় আছে? এখন কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি? সামান্য বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায়। এন আল্লাহর কালাম বোঝা কি এত সহজ না? সেজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা, হে ঈমানদারগণ, তোমরা মুমিন বান্দার সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আমার ওলিদের সাথী হয়ে যাও। আর একটু জোরে বলেন না। এই জিনিসটাকে আমি একটু ক্লারিফাই করি। একজন বান্দা সে নামাজ আদায় করে, নামাজ পড়া একটা জিনিস ভাই, নামাজ ধরে রাখা আরেক জিনিস। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, তারপর আমি ট্রাই করছি। নামাজ পড়া একটা জিনিস, নামাজ ধরে রাখা একটা জিনিস। এটা না বুঝলে কিন্তু রমজানেরটা ভালো করে বুঝবেন। রোজা রাখা একটা জিনিস, রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস। আরেকটু যদি সহজ করি, হজ করতে গেলাম, হজ করা একটা জিনিস, এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস। তাহলে হজ আপনাকে কি শিখায়? রোজা আপনাকে কি শিখায়? আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, এটাই আমাদের ভাবনা। কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন, রোজা কেন দিয়েছেন, হজ কেন দিয়েছেন, যাকাত কেন দিয়েছেন? কি কারণে, কি শিখানোর জন্য? আমরা কখনো ভাবি? সত্যি করে বলেন, ভাবি? এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন হজে গেলেন, ইহরাম যখন আপনি পরিধান করলেন, একটা মশা মারাও, বলেন না, একটা মশা মারাও যাবে না। কেউ যদি আপনাকে ধাক্কা দেয়, মেজাজ দেখান। কেউ যদি আপনাকে পিছন থেকে তাওয়াফ করার সময় একটু কুনি দিয়ে আঘাত দেয়, উল্টা আঘাত দেওয়া। আপনি যদি কাফেলার মধ্যে আছেন, সবাই ভাত পেয়েছে, খাবার পেয়েছে, আপনি যদি খাবার না পান, মুআল্লিমের সাথে চিল্লা ফাল্লা করতে। তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আল্লাহ পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে সহনশীলতা, সহ্য ক্ষমতা শিখায়। বান্দা, এই শিখো। কেউ গুতা দিলে হজে যেমন কিছু করো নাই, অন্য সময়ও করিও না। হজে যেমন গালি দাও নাই, অন্য সময়ও গালি দিও না। সহ্য করো, সহ্য করো। সয় যত পাই তত। তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম, ঠিক আছে? এবার রোজার মধ্যে আসেন। রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো, সামনে পানি আছে, খাচ্ছেন না, কে দেখবে বলে? রুমের মধ্যে তো কেউ নাই। এই রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না, এই কাজটা যেভাবে রমজান মাসে হয়, অন্য মাসে তো সেটা হয় না। আল্লাহ দেখবে বলে তো কোনো কাজ বাদ দিতে পারি না। আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম। রমজানের মধ্যে যেরকম আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে। ইত্তাকুল্লাহ, বান্দারে ওই বয়টা রমজান থেকে নিয়ে বাকি 11 মাসও সেটা অ্যাপ্লাই করা শুরু করো। সুবহানাল্লাহ। হজ থেকে সহনশীলতা পাইলাম, রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম। এবার যাকাত থেকে কি? নিজে কামাও, আমার নামে দান করো। নিজে কামাও, আমার নামে দান করো। তার মানে এখান থেকে দানটা শিখলাম। এগুলো মিলাবেন। সহ্য, তাকওয়া, দান। কয়টা পেলাম? সহ্য, ধৈর্য, সহ্য, দান। কয়টা পেলাম? 4টা। কয়টা? কিভাবে? যেটা সহ্য সেটাই ধৈর্য, যেটাই ধৈর্য সেটাই, কারণ সহ্য ধৈর্য এক লেভেলের। এবার নামাজের মধ্যে আসেন। আল্লাহু আকবার। মাথা উপরে না নিচে? এটাকে বেয়াদবি না আদবি? আল্লাহু আকবার। রুকু বেয়াদবি না আদবি? আল্লাহু আকবার। বেয়াদবি না আদবি? এই নামাজ আপনাকে আদব শিখায়। নামাজের মাধ্যমে আদবটা শিখবেন, রোজার থেকে তাকওয়াটা নিবেন,
হজ থেকে ধৈর্য এবং সহ্যটা নিবেন, যাকাত থেকে দান নিবেন। এবার চারটা বিষয় দেখেন, দান আল্লাহর পছন্দ, সহ্য আল্লাহর পছন্দ, ধৈর্য আল্লাহর পছন্দ, আদব আল্লাহর পছন্দ, তাকওয়া আল্লাহর পছন্দ। এই পাঁচটা কোয়ালিটি এবার নিজের ভিতরে নিয়ে আসেন, বাকি 11 মাস বান্দা হয়ে যাবে। যতজন ওলি আল্লাহ আপনারা নামে চিনেন, যতজন ওলিকে আপনারা নামে চিনেন, প্রত্যেকজনের জীবনীতে দেখেন এই পাঁচটা আছে। আবু বকর সিদ্দিকের জীবনীতে দেখেন দান, সহ্য, ধৈর্য, তাকওয়া। এবার আসেন ইমাম হুসাইনের জীবনে ধৈর্য, সহ্য, তাকওয়া, দান। আর হযরত ইমাম আবু হানিফার জীবনী দেখেন ধৈর্য, সহ্য, দান, তাকওয়া, আদব। মিলান, আপনারা মিলান, যদি না থাকে আপনারা বলেন। তারপরে হযরত আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন ধৈর্য, সহ্য, তাকওয়া, দান, আদব। তাহলে আল্লাহর যতগুলা প্রিয় বান্দাদের লিস্ট আপনি করবেন, আপনি আপনার মতো লিস্ট করেন, সমস্যা নাই। দেখবেন প্রত্যেকটা বান্দার জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে। এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোনো রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন, এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু বরণ হয়, হাসরের ময়দানে রব্বে করিমের কাঠগড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন, মওলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য, কিন্তু যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম, আমি পারি নাই মওলা, চেষ্টা করেছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয়